সামার ভ্যাকেশান চলছে, সামনের উইক থেকে স্কুল খুলে যাবে। অনেক দিন ধরেই ভাবছিলাম এক জোড়া শাঁখা কিনতে যাব। আসলে আমার কাছে 2-3 জোড়া শাঁখা সবসময় কেনা থাকে। আমি যখনই কাঁথি যাই আমার বন্ধুর দোকান থেকে 2-3 জোড়া শাঁখা কিনে নিয়ে কাছে রেখে দিই। তো এখন যে শাঁখা জোড়াটা আনতে যাচ্ছি, পুজোর সময় ওই শাঁখা জোড়াতে সোনা বাঁধাবো। সময় আমার ননদ আমাকে এক জোড়া সোনা বাঁধানো শাঁখা গিফট করেছিল। তো অনেক দিন সেগুলো ইউজ করার পরে যখন শাঁখাগুলো নষ্ট হয়ে আসে তখন ওই শাঁখা থেকে সোনাগুলোকে খুলে নিয়ে একটা সোনার মুখ দেওয়া ভারী ওজনের সোনা বাঁধানো শাঁখা বানিয়েছিলাম। তো 2 হাতে 2টো সোনা বাঁধানো শাঁখা নেই, তাই এবছর ভেবেছি পুজোর সময় দামি শাড়ি নেব না, ওই ষষ্ঠী অষ্টমীতে পরার জন্য নর্মাল শাড়ি 2টো নেব, বাকি টাকা দিয়ে এক জোড়া সোনা বাঁধানো শাঁখা বানাবো। তার জন্যই গতকাল আমি বেরিয়ে পড়েছিলাম শাঁখা কিনতে যাব বলে। আর সুস্মিতা আমাকে বলেছিল, দিদি তোমাকে একটা খুব সুন্দর শাঁখার দোকানে নিয়ে যাব, খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাঁখা পাওয়া যায়, আবার তুমি তোমার মনের মতো ডিজাইনেরও শাঁখা অর্ডার দিয়ে আসতে পারো। তখন বাজে বিকেল 4টে। অনেক ছেলেকে পড়তে দিয়ে আমি বাসে করে চলে যাব। আর মাঝ রাস্তায় এই যে সুস্মিতাকে তুলে নিলাম, কেননা প্ল্যানিংটা দুজনেই করেছিলাম। তারপর দোকানের সামনে গিয়ে আমরা বলি আগে একটু ভিডিও করে নিই, কেননা দোকানে ঢুকলেই শাঁখা দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, তখন বেরিয়ে দেখবো অন্ধকারে আর ফটো ভিডিও তুলতে ভালো লাগবে না। তো যাই হোক, দোকানে পৌঁছে গেছি, শুধু শাঁখা আর শাঁখা। কোনটা দেখবো কোনটা দেখবো না, কোনটা নেব না মানে বুঝে ওঠা মুশকিল। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। এত সুন্দর একটা দোকানে গিয়ে প্রচুর শাঁখার কালেকশান দেখলাম, আর সমস্ত ভাইরাল শাঁখা ওখানে আছে। আর আমি কোন শাঁখাটা শেষ পর্যন্ত কিনলাম সেটা কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না। যখন সোনা বসাবো আর সোনা বসিয়ে দেওয়ার পর ফাইনালি যখন আমি পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যাওয়ার পরে দাদা কি সুন্দর সুন্দর শাঁখাগুলো দেখাচ্ছিলেন। একটা অর্ডারই শাঁখা ছিল, একজন অর্ডার দিয়েছিল, তো সেই শাঁখাটা উনি দেখাচ্ছিলেন আমাদেরকে। এটাকে বলে গোলাপ শাঁখা। তো দুর্দান্ত লাগছিল শাঁখাটার দাম শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে, 6000 টাকা। তো যাই হোক, পরে ইচ্ছে আছে, আমি আর সুস্মিতা বললাম নেক্সট টাইম আমরা এরকম একটা নেব দুজনে। যে আচ্ছা ঠিক আছে। এখন আমি যেটা মনে মনে ভেবে গিয়েছিলাম অর্ডার দেব, সেটাই অর্ডার দিয়ে এসেছি। আর সুস্মিতা ওই 2টো শাঁখা পলা নিল। আর আমার হাতে আমি যেটা পছন্দ করছিলাম সরু শাঁখা নেব বলে, আমার হাতে সেরকম পেলাম না। তো তাছাড়া আমার কাছে তো 2-3 জোড়া শাঁখা সবসময়ের জন্য থাকে। তো আমি কিছু নিলাম না, শুধু অর্ডার দিয়ে চলে এলাম যেটা সোনা বাঁধাবো। তারপর নিচে নেমে দুজনে ফুচকা খেলাম। তো ফুচকাটা খেয়ে না মনটা ঠিক ভরলো না। তারপর ভাবলাম যে ঠান্ডা কিছু খাবো, তো বললাম যে রাস্তায় দাঁড়িয়ে গরমে ঠান্ডা কিছু খাবো না, চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই, দুজনে বসে একটু টাইম স্পেন্ড করব। যদিও আমরা বাচ্চাদেরকে নিয়ে যাইনি, হাজব্যান্ডদেরকেও নিয়ে যাইনি, আমরা দুজনেই গেছি। তো বেশ ভালো লাগছিল, এত আনন্দ করছিলাম। তবে হ্যাঁ, বাচ্চাদের নিয়ে গেলে ওরা আরও খুশি হতো। তবে ভেবেছি যে নেক্সট টাইম যখন যাব তখন বাচ্চাদেরকেও নিয়ে যাব। তো রেস্টুরেন্টটা সত্যি ভীষণ সুন্দর ছিল, একটা সেলফি জোনও ছিল। তাছাড়া প্রচুর দুজনে মিলে ফটো তুলেছি। আর আমি তো গিয়ে এসি রুমের মধ্যে ঢুকতে যেন মনে হলো প্রাণটা জুড়িয়ে গেল। আমরা এটাই চাইছিলাম যে বেশ কিছুক্ষণ গল্প করব, আড্ডা দেব, আর একটু টিফিন কিছু করব, ব্যাস। তো প্রথমেই এসিটা পেয়ে একটু বসে জলটা খেতে যেন মনটা তৃপ্তি হলো, আর যেন কি ফ্রেশ লাগছিল। তারপর আমরা খাবার অর্ডার দিলাম। যদিও ফুচকা খেয়ে নিয়েছি, খুব বেশি খিদে ছিল না। তাছাড়া আমি 3:30-র সময় ভাত খেয়ে বেরিয়েছিলাম। ছুটির দিন মানে জানো আলসেমি লাগে, এ কাজ ও কাজ, তারপর ভিডিও এডিটিং, ফটোশ্যুট করা, এইসব করতে করতে এত সময় গড়িয়ে যায় যে খেতে খেতেই সেই 3:30-4টে বেজে যায়। তো যার জন্য আমার খুব একটা খিদে ছিল না। তো যেহেতু দুজনে গেছি রেস্টুরেন্টে, শুধু কি এসির হাওয়া খেয়ে চলে আসবো, সেটা তো ভালো লাগবে না। তো আমরা মিক্সড চাউমিন অর্ডার দিয়েছিলাম, হক্কা নুডলস। তো বেশ দারুণ বানিয়েছিল কিন্তু, আর কোয়ান্টিটি দিয়েছিল অনেকটা পরিমাণে। এটা ছিল চৈতন্যপুরের স্যাফরন রেস্টুরেন্ট, বেশ ভালোই লাগছিল, নতুন রেস্টুরেন্টে গেছি। তো আমি আর সুস্মিতা অনেক আগেই প্ল্যানিং করেছিলাম যে এবার থেকে দুজনে বেরিয়ে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ঘুরে বেড়াবো আর খাবো। আমি বলছি হ্যাঁ, এতদিন যা ওয়েট কমিয়েছি এবারে ওইগুলো করে আরেকটু ওয়েট বাড়িয়ে ফেলি। তো দুজনে বেশ মজা করেছি। তারপরে মানে যতটা কোয়ান্টিটি দেখলে দুজনের কেউ কিন্তু খেতে পারিনি, লাস্টে আমাদেরকে পার্সেল করে নিয়ে আসতে হলো। মানে ভাবছো যে এইটুকুনি খাওয়ার তারপরেও আবার পার্সেল করে নিয়ে আসতে হলো। হ্যাঁ, আমি কিন্তু তাই করেছি, আমি তো একবারেই খেতে পারিনি। তো প্রচুর ভিডিও করেছি, ফটোশ্যুট করেছি। তারপর আমরা বিল পেমেন্ট করে লাস্টে মিষ্টি মৌরি খেয়ে এই যে বাসে উঠেছি, সুস্মিতা নেমে যাবে, এবার আমি সোজা বাড়ি চলে এলাম।